জীবন একটি সুন্দর সাজানো ফুলের বাগিচার মতো। জীবনকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ, আর দুঃখকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাঁটার আঘাত। তবে একটা কথা কিন্তু সবাইকে মানতে হবে, যতদিন আপনার টাকা আছে ততদিন আপনার আত্মীয় স্বজনের কমতি থাকবে না। ওই যে বলে না, তেলো মাথায় সবাই তেল দেয়, অর্থাৎ যতদিন আপনার কাছে টাকা থাকবে ততদিন আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব থাকবে না। কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনার পাশে কেউ থাকবে না। তবে এটা কিন্তু এক প্রকার পরীক্ষা। আপনি এই সময়টাকে দেখে নিতে পারেন যে কে আপনার সত্যিকার অর্থের ভালোবাসার মানুষ। তবে নির্মম সত্য হলো, কেউ কারো ভালো চায় না। আর যারা আপনার ভালো চায় তারা সব সময় আপনার পাশে থাকবে, সেটা ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক। সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আজকে ভিডিও শুরুতে অনেক কঠিন কঠিন কথা বলে ফেলেছি। আমি জানি না এত কঠিন কথা কিভাবে আমি শিখলাম, তবে বাস্তবতা মানুষকে অনেক কিছুই শেখায়, এখন বুঝতে পারতেছি। যাই হোক, সকালের নাস্তায় চলে এসেছি। সকালের নাস্তায় ছিল পরোটা, আর এই পরোটাটা ছিল বাইরের হোটেল থেকে আনা। তো এই হোটেলের পরোটাটা কেন জানি এই কনডেন্স মিল্কের চা দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে, তাই এনে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখন ভেজে নিয়েছি, আর সকাল সকাল এই নাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর নাস্তা করার পরে বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে কিছু সবজি আনলাম, আর আমি খুব বেশি পরিমাণে সবজি নিয়ে আসি না, কারণ হচ্ছে সবজিটা একটু টাটকা টাটকা খেতে ভালো লাগে। তাই সিম নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর টমেটো নিয়েছি, সাথে ধনিয়া পাতা ছিল, লাল শাক ছিল। আর বাসায় যেহেতু রুই মাছটা শেষ হয়ে গিয়েছিল, আর পাশাপাশি আমি রুই মাছটা নিয়ে এসেছিলাম, আর আলুও নিয়ে এসেছিলাম। তো এই দিক দিয়ে মাছ আনলে আমার একটু অসুবিধাই হয়ে যায়, কেন জানি আগে থেকে মাছ কাটা ধোয়া এসব আমার একদমই ভালো লাগে না। তবে এখন তো করতে হবে, বাধ্যতামূলক। যাই হোক, এখানে রুই মাছটা আমি বেসিনে নিয়ে নিয়েছি, আর এটা এখন আমি পরিষ্কার করে নিব। এটা খুবই প্যারাদায়ক একটা কাজ, আর কি বলবো। এখন এটা খুব ভালোভাবে ওয়াশ করে আমি ফ্রিজে রেখে দিব, আর যেটা রান্না করব সেটা আলাদা করে রাখছি এই দিক দিয়ে। তবে আজকে কেন জানি খুব কঠিন কঠিন কথা মুখ দিয়ে বের হচ্ছে, কেন জানি না আমি নিজেও। তবে আমার সাথে এমন কিছু হয়েছে, কাউকে উপকার করতে গিয়েও বিশাল বিপদে পড়েছি। উপকারের বদলে যেটাকে বলে অপকার, সেটা পেয়েছি। ক্ষতিও হয়েছে সাথে। তবুও সেই মানুষগুলোর বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। এরা আসলে কিভাবে বাঁচে আমি নিজেও জানি না। এরা কি মানসিকতায় বাঁচে। আমি কাউকে যদি কখনো কোনোভাবে একটা কড়া কথা বলে ফেলি, তবে তখনই আমার মনের ভিতরে কেন জানি খুবই খারাপ লাগে, ভিতরে ভিতরে অনুশোচনায় মরে যায়। যেই পর্যন্ত ওই মানুষের সাথে আমি কথা না বলবো, সেই পর্যন্ত আমার মনের ভিতরে খুবই খারাপ লাগবে। আমি চেষ্টা করি কারোর সাথে খারাপ ব্যবহার এখন না করতে। আর যদি করেও ফেলি, আমি তৎক্ষণাৎ কথা বলে নিজের মতো করে তাদের সাথে চলাফেরা করি। আর আমি কড়া কথা কাউকে বলিও না, নিজের ফ্যামিলি, আমার বোন, আমার বাবা মা ছাড়া এর বাইরে আমি আমার হাজব্যান্ডকেও বলি না। যাই হোক, যাদের অনুশোচনা নেই তাদের জন্য এক বালতি সমবেদনা। ভালো থাকুক তারা, ভালো থাকুক তাদের পরিবারের মানুষজনদের নিয়ে। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার দুপুরের রান্নায় আমি চলে এসেছি, আমি দেখতেই পাইনি। তো এখানে আমি রান্না করছি একটা সবজি তরকারি। আমি যে রুই মাছটা কিনে নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে এই সবজি তরকারিটা রান্না করব। আর আমার হাজব্যান্ড সবজি তরকারিটা অনেক পছন্দ করে, আর সেটা হালকা মশলায়। এজন্য আমি হালকা মশলা দিয়েই সবসময় রান্না করার চেষ্টা করি। আর লাস্টে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপর এখানে রান্না করব হচ্ছে পাঁচমিশালি একটা সবজি, সেটা আলু, সিম, বিভিন্ন রকমের সবজি দিয়ে, ফুলকপি সব কিছু দিয়ে আমি এই সবজিটা রান্না করি। এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন যারা যারা চেষ্টা করেননি। এই সবজিটা বেস্ট, একদমই বেস্ট। এটা ভাতের সাথে খেতেও যেমন ভালো লাগে, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। আর এদিক দিয়ে আমার এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। এটা দেখতে অনেক লোভনীয় লাগছে না? এটা দেখতে যতটা লোভনীয়, তার থেকে খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এই সবজিটার ভিতরে বেশি পরিমাণে ধনিয়া পাতাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তাই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা ব্যবহার করার জন্য। আর এদিক দিয়ে আমি লাল শাকটা রান্না করে নিব। আর এই লাল শাকটা একদমই কচি ছিল। আর
এটার কালার দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা কচি। আর আমার লাল শাকটা বরাবরই খুবই ভালো লাগে। তো এদিক দিয়ে লাল শাকটা রান্না করছি আর ওই দিক দিয়ে সবজিটা হয়ে গেছে। তো এটা আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এদিক দিয়ে আমি লাল শাকটা আস্তে আস্তে করে রান্না করে নিয়ে জাস্ট ফ্রেশ হয়ে আসবো, তারপরে গোসল করব। গোসল করে আমি দুপুরের খাবারে চলে এসেছি। আর খাবার খেতে খেতে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে লাল শাক ট্রাই করলাম, তারপরে এই সবজিটা খাওয়ার পরে মনে হচ্ছিল যে এই সবজিটা দিয়ে পুরোটা খাবার আমি খেয়ে নেই। তবে তারপরেও মনে হলো যে না, একটু তরকারিটা একটু ট্রাই করা উচিত। তারপর সব কিছু খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। আর বিকেলবেলা আমার কেন জানি চিতই পিঠা খেতে ইচ্ছা করছিল। তো চিতই পিঠাটা আমার কোনো সময় পারফেক্ট হয় না, তবে আজকে কেন জানি মোটামুটি ভালোই হয়েছিল। চিতই পিঠা ভাজতে ভাজতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।